আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে একটা আমার পার্সেল চলে আসছে। রিদিতার দাদু একটা পার্সেল পাঠিয়েছে। তো পার্সেল আসলে খুব মজা লাগে, আর বিশেষ করে সেটা আনবক্সিং করতে। তো এই রিদিতার বাবা এসেছিলো পার্সেলটা দিতে, তার অফিসে অনেক কাজ, তো তাকে আবার অফিসে যেতে হয়েছে। তো আমাদের জন্য এই খাবারগুলো আনছিল। তো পার্সেলটা আসলে খুলতে গেলে অনেকটা সময় লাগবে, তো তার ভিতরে আমরা একটু খেয়ে নেই। তো এখন এই পেটিসটা খাবো, আবার তারপরে গিয়ে আমরা আবার পার্সেলটা খোলার কাজ শুরু করব। এই যে আমরা চলে এসেছি পার্সেল খোলার কাজে। তো রিদিতা এই যে হাত দিচ্ছে, দেখুন ওর হাতটা দেখা যাচ্ছে, মানে আমি যেখানে যেখানে হাত দিচ্ছি ও ওটা ধরবে। তো এখন ক্যামেরাটা অফ করেই আমরা পার্সেলটা খুলে নেব, না হলে একটু অসুবিধা হচ্ছে। আর যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডের পরে আমি ক্যামেরাটা সেট করতে চেয়েছিলাম, কিন্তু রিদিতা সেটা নিয়েই খেলা শুরু করেছে। আর এখন এই যে দেখুন এখানে ক্যামেরাটা রেখেছি, ও ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত। তো আমরা এখন বক্সটার ভিতর থেকে এখন সেই বক্সটা বের করব। এই বক্সটা আবার খুলতে হবে। তো রিদিতার দাদু এটা এত সুন্দরভাবে বেঁধে দিয়েছে যে এটা খুলতে গেলে এখন অনেকটা সময় লেগে যাচ্ছে। আসলে এত দূর আসবে, বাঁধতে তো হবেই। তো এইভাবে প্যাকিংটা করেছে খুব মজবুতভাবে। তো এখন এটা খোলার পালা। তো এই যে লাল শাক দেখা যাচ্ছে এখানে, তারপরে আরও কিছু শাক দেখা যাচ্ছে। তো এই টেলিফোনটা আমার এক কাকিমণি কিনে দিয়েছিল, তো সেটা মায়ের কাছে ছিল রিদিতাকে দেওয়ার জন্য। তো মা এবার পার্সেলের সাথে পাঠিয়ে দিয়েছে, কারণ আমরা কবে যাব তার কোনো ঠিক নেই। তো এখনই মা পাঠিয়ে দিল। এই যে তো রিদিতা এটা নিয়ে এখন খেলা করা শুরু করেছে। তো ওটা রেখে আমি যখন আবার এইগুলো বের করছি এক এক করে, ও আবার ওটা রেখে চলে আসছে এটার পরে, কারণ মা কী করছে ওর সেটা তো দেখতেই হবে। এই যে রিদিতার জন্য সব রকম ফল আছে, মিষ্টি আছে। এখানে যে পেয়ারা, আপেল, তাল, তারপরে আম, কাঁঠাল। তবে এইবারের কাঁঠালটা একটু বেশ বড়। তো পেয়ারাটা একটু আহত হয়ে গেছে, কাঁঠালের পাশেই ছিল। তো এই যে দেখুন পেয়ারাটা একটু আহত, তবে পেয়ারাটা খেতে না খুবই মিষ্টি হয়েছে। আমি ভয়েসটা আসলে পেয়ারাটা খাওয়ার পরে দিচ্ছি, তো এই জন্য আসলে জানি। তো কাঁঠাল এখনও পাকেনি, কাঁঠালটা কাঁচাই আছে। এই যে আমাদের বাড়িতে চাষ করা যে লাল শাক, মানে লাল শাকের কালারটা একেবারে খুব ভালোই আসছে। তো লাল শাক ভেবেছিলাম যে নষ্ট হয়ে যাবে, আগের দিনের পার্সেলের লাল শাকটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই দিন কিছু হয়নি। পার্সেলটা অনেকক্ষণ খোলার পরেও লাল শাকটা ভালো আছে। আর এগুলো রিদিতার দাদু তার বাড়িতে সব চাষ করছে সেই লাল শাক। তো টেস্ট বুঝতেই পাচ্ছেন যে বাড়িতে লাগানো লাল শাকের টেস্ট খুব ভালোই হবে। আর সব থেকে বড় ব্যাপার সেটাতে কোনো সার দেওয়া না, এটা আরও সব থেকে বড় ব্যাপার। তুলে রেখেছি। এখন যে আম পাকা ছিল তার থেকে একটা আম কেটে নিয়ে এসেছি, কারণ রিদিতাকে আমি টেস্ট করাবো। তো রিদিতা এইবার প্রথম আম খাচ্ছে। তো বেশ মিষ্টি মিষ্টি লাগছে, ওর ভালোই লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন ও তো খাচ্ছেই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে টেলিফোনটা নিয়ে সে খুবই আগ্রহ নিয়ে খেলা করছে, কারণ টেলিফোনে বিভিন্ন রকম গান হয়। আর এখানে সে সেই গানগুলো শুনছে, মাঝে মাঝে আমার একটু নাচানাচি করছে। তো আজকে এই পর্যন্ত, বাই বাই।